একটা কুমির, বিশাল বড় একটা কুমির শুয়ে আছে। এখন ওই কুমিরটাকে দেখে অন্যান্য হাতিরা তো ভয় চলে যাচ্ছে, কিন্তু যে কুমিরটা রাজা ইন্দ্রতম্ন ছিলেন সে হাতিটা থমকে দাঁড়িয়েছে। অন্যান্য হাতিগণ বোঝাই, ভাই সামনে বিপদ, কোথায় যাচ্ছিস তুই, ফিরিয়া ফিরিয়া। তো হাতিটা বলল, ভাই কুমিরটা কেন এখানে পড়ে আছে আগে আমাকে একটু জানতে হবে। তো কুমিরটার কাছে গিয়ে হাতিটা ডেকে বলছে, ভাই তোমার স্থান তো জলে, তা তুমি জল ছেড়ে কেন এই শুকনা জায়গায় এই জঙ্গলের পথে শুয়ে আছো? তখন কুমিরটা হাতিকে ডেকে বলছে, তুমি যখন আমাকে ভাই বললে, তুমি আমার দাদা। দাদা আমি না চাইছি আমি হেঁটে জলে যাব, কিন্তু আমার শরীরটা এত খারাপ, আমি চাইলেও আমি জল পর্যন্ত যেতে পারছি না। তা যদি কেউ একটু কৃপা করে আমাকে জল পর্যন্ত দিয়ে আসতো, একটু উপকার হতো। তা রাজা ইন্দ্রতম্ন যিনি ছিলেন হাতি, তিনি বললেন, ঠিক আছে ভাই, তুমি যখন আমাকে দাদা বলেছো, আমি তোমাকে আমার পিঠে করে আমি তোমাকে জলাশয়ে নিয়ে যাচ্ছি। সুরে করে তুলে পিঠে নিয়েছি, পিঠে নিয়ে পাশে একটা জলাশয় পেয়েছি। সেই জলাশয়ের কাছে গিয়ে বলতে, ভাই এই তো তোমার জল, এই তো তোমার জলাশয় যাও। তা বলছে, ভাই তুমি একটু নিচে নামো না দাদা। হাতিটা তখন কুমিরটিকে নিয়ে এই যে হাঁটু জল পর্যন্ত নেমেছে। ও ভাই এবার তুমি যেতে পারবে? না দাদা, আর একটু নিচে নামো। এখন কোমর পর্যন্ত নেমেছে, যেতে পারবে? যে জলাশয়টা নেমেছে সেই জলাশয়ের নাম হচ্ছে নর্মদা নদী, আর একটু নামো না ভাই। এই বলে যখন হাতিটা গলা পর্যন্ত নেমেছে, কুমিরটা তখন তার পিঠ থেকে নেমে একেবারে জলের নিচে গিয়ে তার তরণে কামড় বসে। তাতে বাবা হাতির শক্তি বেশি নাকি কুমিরের শক্তি বেশি বাবা? উপরে হাতি, জলে কুমির, জলে তার শক্তি বেশি। এত নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে। তখন হাতিটা দেখলো আমি তো আর বাঁচবো, কেননা তার রক্তে, হাতিটা এমন করে কামড়ে ধরেছে তার রক্তে নর্মদা নদীর জল লাল হয়ে গেছে। হাতিটা ভাবলো আমি তো বাঁচবো না, তার মৃত্যুর আগে আমার আরাধ্য দেবতা নারায়ণ, তাকে একটা পুষ্পাঞ্জলি দিয়ে যায়, যদি আর কোনোদিন এমন ভাগ্য না হয়। তার সুর দিয়ে ওই নদী থেকে একটা পদ্ম ফুল তুলেছে। পদ্ম ফুল তুলে হাতিটা তখন ডাকছে, নারায়ণ প্রভু দয়াময়, আর বোধ হয় তোমার নাম করা হবে। একটু পরে আমার প্রাণ পাখিটা চলে যায়, আমার প্রাণে চলে যায়, তাতে কোনো দুঃখ নাই, যদি শেষবারের মতো তোমার চাঁদ বদনটা একবারে দেখতে পাই। এই বলে হাতি কাঁদছে। আচ্ছা বাবা, যে কুমিরটিকে এত সাহায্য করলে, সেই কুমিরটা কেন তার তরুণে কামড়ে ধরল? এই কুমিরটি কে? এই কুমিরটা পূর্ব জন্মে তিনি গন্ধর্ব রাজার পুত্র ছিলেন, যার নাম ছিল রাজা হুহু। এই রাজা হুহু যখন একটি বাজে অভ্যাস ছিল কি জানেন বাবা? ওই জলের নিচে বসে থাকতো, যত মুনি ঋষি নদীতে নেমে স্নান করতে, আর এই জলের নিচে বসে তাদের চরণ ধরে টান দিতে। তারা যখন হাতে জল নিয়ে সূর্যদেব কি জল অর্ঘ্য নিবেদন করতে, এমন করে চরণ ধরে টান দিতে জলে পড়ে যেত। এখন সব মুনি ঋষিগণ বাচ্চা ছেলে ভেবে ছেড়ে দিতেন, কিছু বলতেন, কিন্তু তখন